সো হ্যালো গাইস, আমি রাজু, আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েটার আরছে ভাই। সো আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা এইরকম অথবা এরকম ইউটিউব থাম্বনেল বানিয়ে নিতে পারবেন আপনাদের নিজের হাতে থাকা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। সো আপনারাও যদি ভাবেন যে আমি এরকম ইউটিউব থাম্বনেল বানাবো, তো ভিডিওটা কিন্তু আপনার জন্য। সো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, অনেক কিছু শিখে যাবেন। কারণ ইউটিউব থাম্বনেলে যেসব পিএনজিগুলো ব্যবহার করা হয়, ওইসব পিএনজিগুলো আপনারা কোথায় পাবেন, অথবা ওইসব পিএনজিগুলো কীভাবে আপনারা ডাউনলোড করবেন, আমি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু এই ভিডিওটা শিখিয়ে দিব। তো ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এরকম রিলেটিভ ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। তো আমাদের ভিডিও কিন্তু স্টার্ট করছি, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে নিজেদের গুগলটি ওপেন করে নিতে হবে। গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদেরকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ইউটিউব থাম্বনেল পিএনজি ব্যাকগ্রাউন্ড। তো এটি সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে আপনাদের ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে আপনাদের দেখতে পাবেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। সো ব্যাকগ্রাউন্ড পিএনজি এখানে কিন্তু সব রকম আছে, আপনারা কিন্তু নিজেরা বেছে নেবেন আপনারা কোনটা ডাউনলোড করতে চান। সো আপনারা নিজেদের মন মতন বেছে নেবেন কিন্তু, ঠিক আছে? তো আমি এটা ডাউনলোড করে দেখা যায়। ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে হাতে চেপে ধরবেন। চেপে ধরার পরে ডাউনলোড এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো এরকম করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আপনারা আপনাদের পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। এখন পিক্সেল অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। সো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে নিউ টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করবেন। ডিলিট করে ওকে করার পরে কিন্তু খতম হয়ে যাবে। সো এটি করার পর থ্রি ডটে ক্লিক করবো আমরা। থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করার পরে কাস্টমে ক্লিক করবো। কাস্টমে ক্লিক করবো ইউটিউব থাম্বনেল। সো এটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। সো এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে ইউটিউবের মাপে রেশিওটা সিলেক্ট হয়ে গেছে। সো এটি সিলেক্ট হওয়ার পরে কিন্তু আমরা প্লাস আইকনটিতে ক্লিক করে দেবো। প্লাস আইকনটিতে ক্লিক করার পরে ফন্ট গ্যালারিতে ক্লিক করে দেবো। ফন্ট গ্যালারিতে ক্লিক করার পরে আমি যে আগের পিএনজিটা সিলেক্ট করলাম ওটা কিন্তু আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো ওই পিএনজিটা সিলেক্ট করার জন্য ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করার পরে এখানে টেনে ঠিক মাপের করে নেব। সো এটা ঠিক মাপের হয়ে গেছে। সো এটি করার পরে 4 নম্বর এই অপশানতে চলে আসতে হবে। এখানে আসার পরে কালারসে চলে যেতে হবে। এখানে নীল রঙটা কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি। সো এটি সিলেক্ট করার পরে এই পিএনজিটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা সাইডে চলে আসবেন। এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু দেখতে অনেকটাই সৌন্দর্য চলে এসছে। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আবারও প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। প্লাস আইকনটিতে ক্লিক করার পরে ফন্ট গ্যালারি আপনাদেরকে একটা নিজেদের ছবি সিলেক্ট করে নিতে হবে। ছবিটা যেন ব্যাকগ্রাউন্ড মানে পিএনজি হয়, ব্যাকগ্রাউন্ড যেন রিমুভ থাকে। সো আমি এরকম পিএনজি ফটো একটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমি কিন্তু এরকম পিএনজি ফটো একটা সিলেক্ট করে নিয়েছি। সো আমার ফটো বসানোর পরে কিন্তু ফটোটাতে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে শ্যাডো এই অপশানতে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবো। সো এটা করার পরে এখানে ওকে করে বেরিয়ে চলে আসবো। সো এটি করার পরে এই প্লাস আইকনতে ক্লিক করে এই দুটোকে কিন্তু আমরা লক করে দিচ্ছি। সো এই দুটো লক হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সিম্পলি ক্লিক করে দেবো এই অপশানটিতে ক্লিক করার পরে টেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো। সো এখানে কিন্তু আমরা টেক্সট লিখবো। সো টেক্সট লেখার জন্য এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো ইউটিউব রিলেটিভ, যেহেতু স্যার আপনারা ইউটিউবের এই থাম্বনেলের এই নামগুলো আপনার ভিডিও ঠিক হিসাব করে আপনারা দেবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব, ইউটিউব। সো আমি ইউটিউব এখানে লিখে দিচ্ছি। লেখার পরে এটাকে বড় করে দিচ্ছি। সো এটাতে বড় করে দেওয়ার পরে এই সাইডে স্ক্রল করে চলে আসবে। এটাতে আসার পরে এই বিয়ের এই অপশানটিতে ক্লিক করে এটাকে করে দেবো। এটা করার জন্য কিন্তু মোটা হয়ে যাবে লেখাটা। সো এখানে ফন্ট অপশানটিতে ক্লিক করবো। ফন্ট অপশানটিতে ক্লিক করার পরে আমরা কিন্তু এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। সো এই ফন্টটি সিলেক্ট করার পরে আমরা ঠিক মাপের মতো করে বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ঠিক মাপের মতো করে এটা বসিয়ে দিয়েছি। তো এটা বসিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করে আমরা চলে আসবো এই অপশানতে। এটা আসার পরে ইনেবল করে দেবো। কালারটা সিলেক্ট করে নেব। সো কালারটা সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে।
এই কালারটা আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। সো সিলেক্ট করা হয়ে গেছে। সো এটির পরে কিন্তু আমরা সিম্পলি ক্লিক করে দেবো, কপি করে দেবো এটাতে। সো কপি করার পরে কিন্তু আমরা এখানে এডিটে চলে যাবো। এডিটে আসার পরে এখানে লিখে দেবো থাম্বনেলটা, লিখে দিচ্ছি। থাম্বনেল লেখার পরে এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে কিন্তু আমরা এটাকে বড় করে দিচ্ছি এটার থেকে। সো বড় করার পরে কিন্তু আমরা কালার অপশান থেকে চলে আসবো। কালার অপশান থেকে আসার পরে এটাকে আমরা ঠিক যে এই সাদা কালারটি সিলেক্ট করে নিচ্ছি। সো সাদা কালারটি আমরা সিলেক্ট করার পরে কিন্তু এটিতে ক্লিক করার পরে এই অপশানটিতে ক্লিক করার পরে এটাকে ইনেবল করে দেবো, কারণ দেখতে অনেকটাই সৌন্দর্য লাগছে কিন্তু এই থাম্বনেলটা। সো এই দুটোকে আমি কিন্তু এরকম করে দিচ্ছি। তো দেখতে কিন্তু এটা অনেকটাই সৌন্দর্য লুক চলে এসেছে। সো আপনারাও এটা করে দেখতে কিন্তু ক্রিয়েটিভ চলে আসবে। সো আমি এখানে লেখার পরে এখানে আবারও এটা কপি করে নিচ্ছি। কপি করার পরে এখানে কেটে আবারও এটাতে লিখে দেবো। বাংলাতে আমি লিখছি এটা। সো কীভাবে বানাবো, সো কীভাবে তো আমি এখানে শুধু লিখছি কীভাবে। সো এটা লেখার পরে ছোট্ট করে এই কোনায় বসিয়ে দিচ্ছি। সো এটি করার পরে এটাকে কিন্তু আমরা অফ করে দিচ্ছি এখন। সো এটা কীভাবে লেখা হয়ে গেছে, কীভাবে এখানে আবারও এটা কপি করে নিচ্ছি। সো এখানে লিখে দেবো বানাবো। সো এটি ডিলিট করে বানাবো এটা ওকে করে দিলাম। সো ওকে করার পরে এটা এই লেখাটার থেকে বড় করব। সো এটা হয়ে গেছে। সো এই কালারটি আমরা অন্য কালার করে দিচ্ছি। সো এই কালারটি সবুজ করে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে অনেকটা লুক চলে এসেছে। সো আমাদের থাম্বনেল কিন্তু রেডি হয়ে গিয়েছে। সো আপনারা যদি এরকম ক্রিয়েটিভ থাম্বনেল বানাতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকে ফলো করবেন। সো এটি করার পরে থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পরে সেভ টু গ্যালারি। তো আপনাদের থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে আমার গ্যালারিতে কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এরকম রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। আমরা আবারও দেখা হচ্ছে আমাদের আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।